আজ আমি আপনাদেরকে আরশ কাঁপানো এবং একটি ছোট্ট দোয়া বলবো, যে এই দোয়াটি মাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 7 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি যে নিয়তে যে বিষয়ের জন্যই আপনি দোয়া করবেন সেটা অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেতে পারেন, বা আপনার ব্যবসা বিজনেস ভালো চলতেছে না সেটা সঠিক হয়ে যেতে পারে, বা আপনার সন্তান হচ্ছে না সেই সন্তান পাওয়ার জন্য দোয়া করলে ইনশাআল্লাহ আপনার সন্তান হয়ে যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যাকে আপনি চাচ্ছেন বিয়ের জন্য সে ব্যক্তিকে ফিরে পেতে পারেন। আপনার সংসারে টানাপোড়েন চললে এই আমলটি করে দোয়া করবেন, আপনার টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। তাহাজ্জুদের পরে কোন নিয়মে এবং কতবার পড়তে হবে এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল বা দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাজ্জুদ নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারেন নাই, অর্থাৎ প্রত্যেক আল্লাহর ওলিই এই তাহাজ্জুদ নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফে বলেছেন যে আল্লাহ তাআলা শেষ রাতে এই দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন এবং আমাদেরকে আহ্বান করেন, বলেন যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কেউ কি আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়া পূর্ণ করব। আপনি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তাআলা স্বয়ং এই আসমানে এসে আমাদেরকে আহ্বান করেন, আমাদেরকে ডাকার জন্য। তো আমরা এই সময়টাকে যদি কাজে লাগাই এবং আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি, তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্যার সমাধান করবেন। তো এই আমলের নিয়ম হলো যে তাহাজ্জুদের সময় আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে মিসওয়াক করে ব্রাশ করে পরিচ্ছন্ন মুখে উযু করবেন। উযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। উযুর শেষে কালিমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে তাহাজ্জুদ নামাজের নিয়তে দাঁড়িয়ে 2 রাকাত থেকে নিয়ে যে কয় রাকাত আপনার জন্য সহজ হবে এই কয় রাকাত আপনি তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়ার পরে আমি 7টা স্টেপ বলবো, এই স্টেপ মোতাবেক আপনি আমলটি করবেন। সর্বপ্রথমে আপনি 7 বার দরুদ ইব্রাহিম পড়বেন, অর্থাৎ যেই দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি সেই দুরূদ শরীফটা আপনি 7 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 7 বার পাঠ করবেন। তারপরে তওবার জন্য, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে 7 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 7 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার আরশ কাঁপানো দোয়াটি 7 বার পাঠ করবেন, অর্থাৎ জিকিরটি 7 বার পাঠ করবেন। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা 7 বার পাঠ করবেন। এরপরে 7 বার নিজের হাজত, নিজের সমস্যা সমাধানের জন্য এই দোয়াটি 7 বার পাঠ করবেন। ইয়া কাযিয়াল হাজাত ইয়া কাযিয়াল হাজাত ইয়া কাযিয়াল হাজাত এই দোয়াটি 7 বার। তারপরে 7 বার সমস্ত রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইয়া রাফিআল আমরাজ ইয়া রাফিআল আমরাজ ইয়া রাফিআল আমরাজ। আপনার পারিবারিক টানাপোড়েন থেকে মুক্ত পাওয়ার জন্য এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপরে যাদের সন্তান হচ্ছে না, সন্তান চাওয়ার জন্য এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতটি পাঠ করার পরে আবার 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। আপনার যা যা প্রয়োজন সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন চোখের পানি ছেড়ে দিয়ে। যারা যারা এই আমলটি করতে যাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য দোয়া করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।